সবাইকে আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি রাজস্থানের ওই সাইডে যা যা মন্দিরগুলো আছে দর্শন করব, আর কেদারনাথও যাব। আর এখানে ফার্স্ট দর্শন একটা মন্দিরে চলে এলাম। এই জলটা যে দেখতে পাচ্ছ একবারে সুড়ঙ্গ থেকে জলটা আসছে, আর জলটার কালারটাও দেখেছো তো কত সুন্দর। ভিডিওটা দেখতে থাকো। যে আমরা কেদারনাথ চলে এসেছি। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে হাই সেই উপরে। চলো আমরা উঠতে থাকি, উপরে উঠে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে উঠেও গেছি, আর ভিডিওটা দেখো, ভগবানের দর্শন নাও। এটাই হলো কেদারনাথের মন্দির। এবার ভিতরে হামা দিয়ে ঢুকতে হবে, ভিতরে ভগবান আছে, দর্শন করব। এই হলো বৃন্দাবনের কেদারনাথ মন্দিরের মহাদেব। তোমরা একটু দর্শন করে নাও। আমরা দর্শন করে বেরিয়েছে একটু বাইরে কীর্তন করলাম, কীর্তন করে তারপর আমরা আবার যেতে থাকবো অন্য জায়গায়। ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেদারনাথের নিচেই আছে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ডুর একটু দর্শন করে নাও তোমরা। যে আমরা গাড়িতে উঠে গেছি, এবার যাচ্ছি চরণ পাহাড়ি ভগবানের চরণ দর্শন করতে। আর তোমরাও দর্শন করে নেবে। চলো আমরা এই যে চলেও এসেছি, আর চলো তোমাদেরকে চরণটা দেখাই ভগবানের। দর্শন করে নাও ভালোভাবে। এটা ভগবানের সত্যিকারের চরণ। ভগবান যখন পাথরে বসে বাঁশি বাজাতেন, বাঁশির এতটাই সুর, মানে পাথর শুদ্ধ গলে গিয়েছিল, গলে গিয়ে ভগবানের পদচিহ্ন হয়ে গেছিল। আমরা এবার যাব যেখানে বসে ভগবান স্বয়ং খাবার খেতেন, এবং যেই পাত্রে বসে খাবার খেতেন সেই পাত্রের দর্শন করতে। যেই পাত্রগুলো দেখতে পাচ্ছ, এই পাত্রগুলোর মধ্যেই ভগবান খাবার খেতেন। আমরা এবার চলে এসেছি যেখানে তুলসী দেবীর বা তুলসী মাতার আবির্ভাব হয়েছিল, কিন্তু মন্দিরটার বাইরে থেকেই দর্শন করতে হয়েছিল, কারণ মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, কারণ তখন দুপুর 2টো বাজে বলে। আবার বিকাল 4টেই খুলবে মন্দিরটা, তাই বাইরে থেকেই দর্শন করে নিলাম। দিয়ে এবার বাইরে দিয়ে ঘুরে ঘুরে চলে এলাম আবার 84 খাম্বা, যেখানে পঞ্চপাণ্ডব আশ্রয় নিয়েছিলেন। সামনেই আছে যুধিষ্ঠির সিংহাসন। চলো তোমাদেরকে দর্শন করাই। আর এই খাম্বাগুলোকে সবাই জড়িয়ে ধরছে, কারণ কলিযুগে উদ্ধার হওয়ার জন্যে পুরোপুরিভাবে জড়িয়ে ধরতে পারলেই নাকি কলিযুগ থেকে উদ্ধার হওয়া যায়। আমিও জড়িয়ে ধরেছিলাম আর পুরোপুরিভাবে জড়িয়ে ধরতে পেরেছিলাম। এই যে বাপি সিংহাসনের মধ্যে বসেছিল। তারপর চলে এলাম আবার একটা মন্দিরে। আর এই মন্দিরটাও বন্ধ, কারণ দুপুর এখন 2:30 বাজে। দুপুরবেলা প্রায় সবই মন্দির বন্ধই থাকে। আর এখানে এসে নাকি সবাইকে ঝাড়ু দিতে হয়, তাই সবাই ঝাড় দিতে শুরু করে দিয়েছে, আর আমিও দিলাম ঝাড়ু। চলো বাইরে থেকেই ভগবানের দর্শন করে চলে যাব আমরা সবাই। এটা হলো গয়াকুণ্ড, সবাই দর্শন করে নাও। গয়াকুণ্ড থেকে বেরিয়ে আবার একটা মন্দিরে চলে এলাম আমরা। আর আজকের লাস্ট দর্শন এটাই। আর এবার আমরা মঠে ফিরে যাব, আর কালকে আমাদের বাড়ি যাওয়ার পালা। এই যে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে আবার একটু বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। সামনাসামনি মন্দিরগুলো একটু দর্শন করে নিলাম।
থেকে বেরিয়ে আমরা চলে এলাম সোনার তাল গাছ দেখতে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবার ভগবানের দর্শন নিয়ে আমরা মঠে ফিরে গেছিলাম, প্রসাদ পেয়ে স্টেশনে চলে এসেছি। আর মনটা খারাপ লাগছে, বাড়ি ফিরতে হবে। তাও চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর ট্রেনে উঠে গেছি আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, ফলো এন্ড শেয়ার, সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, রাধে রাধে।